আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা আমার ফেসবুকের বন্ধু আছেন, ইউটিউবের বন্ধু আছেন এবং অন্যান্য চ্যানেলের বন্ধুগুলি আছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আসতেছে সামনে নতুন বছর, সবার জন্য শুভকামনা রইল। আর সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অযথা কেউ মেসেঞ্জারে ডিস্টার্ব করবেন না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি সৎ চরিত্রবান হন, হক পথে চলেন, আপনার উপরে অনেক বিপদ, অনেক জোর জুলুম অত্যাচার আসবে। ওইগুলিতে আপনি যদি টিকে থাকতে পারেন তাহলে আল্লাহকে পাবেন। এটা হলো আপনার জন্য ইমানি পরীক্ষা। আর যারা আপনাকে হয়রানি করবে, হেয় প্রতিপন্ন করবে, আঘাত দিবে, কষ্ট দিবে, দুঃখ কষ্ট দিবে, ওরা দেখবেন যে আপনার চোখের সামনেই ধ্বংস হবে। আর বেশি কিছু বললাম না। পরের হক মারা থেকে, জেনা বেবেচিরি থেকে, আর হিংসা অহংকার থেকে, কাউকে আঘাত কষ্ট দেওয়া থেকে সবসময় বিরত থাকবেন, দূরে থাকবেন। সত্যবাদী সঙ্গী একজন হলেই যথেষ্ট, এত সঙ্গীর দরকার নেই। আমার জন্য দোয়া করবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। মামুন কাজল youtube.com, ওইখানেও আমার ভিডিও আছে। আর যদি মেসেঞ্জারে আপনারা বিরক্ত করবেন তো আমার কষ্ট লাগে অযথা। আমি অসুস্থ মানুষ, ওষুধ খাই, আমি ঘুমাই। যদি মেসেঞ্জারে কেউ ডিস্টার্ব করেন তাহলে আমার ঘুমের সমস্যা হয়। সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, কেউ যে আমাকে ডিস্টার্ব করবেন না। আর বন্ধু যদি পাক পবিত্র মন থাকে তাহলে বন্ধুর অভাব হয় না। আর একটা কথা মনে রাখবেন, পৃথিবী কিন্তু কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। যাদের কাছে আপনি হেয় প্রতিপন্ন হয়েছেন, আঘাত কষ্ট পাইছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, বিপদের সময় যারা আপনাকে ধাক্কা দিছে, আপনি ধৈর্য ধরেন, মালিকের কাছে কোন মহান মালিক আপনাকে অতি শীঘ্রই তাদের পতন দেখাবে। আপনি সত্যবাদী হবেন, সঠিক পথে থাকবেন, সচ্চরিত্রবান হবেন। ঠিক। আমাকে অযথা আমার অনেক ফ্রেন্ডরা, আমি মাইন্ড করি না, আর কাউকে আমি খারাপ বলবো না। কারণ আমি যদি সঠিক থাকি, সঠিক পথে থাকি, হক পথে থাকি, তাইলে মহান আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। আর হক পথে থাকলে তো অনেক জোরজাপটা আসবেই। আর মেসেঞ্জারে আইসা, ইমোতে আইসা, মানে হোয়াটসঅ্যাপ আইসা এবং আমার ফোন নাম্বার আইসা জিজ্ঞেস করেন, মেসেজ দেন আমার বাড়ি কোথায়, আমার ফ্যামিলিতে কে কে আছে, আমি কি করি না করি, এগুলি তো কোনো জানার বিষয় না। আমি ভালো পোস্ট করলে মন চাইলে লাইক দিবেন, মন চাইলে কমেন্ট করবেন, এটাই। কিন্তু আমার পারিবারিক বিষয়, আমি কি করি না করি, আশা করি এগুলি জানার প্রয়োজন। আমি ইতিমধ্যে ছবি পোস্ট করছি, আমি কোন ডিপার্টমেন্টে চাকরি করতাম, এটা অবশ্যই আপনারা পিকচার পাইছেন। এগুলি গর্ব করার কিছু নাই। মানুষ সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, এটা একটা চাকর। সরকারি চাকরি যারা করে এরা কিন্তু চাকর, যারা বড় অফিসার মনে করেন সরকারি, এরাও চাকর। আর যারা ছোটো কর্মচারী, এরাও চাকর। এটা গর্ব করার কিছু নাই। অনেকে দেখবেন এলাকার মধ্যে যদি কোনো ডিপার্টমেন্টে, পুলিশ ডিপার্টমেন্টে হোক, সেনাবাহিনীতে হোক, এই নৌবাহিনীতে হোক, বিমান বাহিনীতে হোক, যদি কোনো একটা ভালো পদে, কোনো অফিসার পদে নিয়োগ পায়, মানে কমিশনে নিয়োগ পায়, দেখবেন এদের গোষ্ঠী, আত্মীয় স্বজন মনে হয় যেন এরা বড় অফিসার হয়ে গেছে। ওই অফিসারের নাম ভাঙে, এরা অনেক অপকর্মে, অনেক কুকর্মে লিপ্ত হয়। দেখা গেছে কিছু কিছু অসাধু অফিসাররা এদেরকে পারিবারিকভাবে, তাদের যে ফ্যামিলিগত লোকজন আছে, এরা কুকর্ম করলে এদেরকে সহযোগিতা করে। পরে দেখা গেছে এক সময় অফিসার চাকরি থাকে না। কারণ এগুলি গর্ব করার কিছু নাই যে আমার ভাই, আমার চাচা, আমার অমুক সমুক বড় অফিসার, বড় এই সেই, এগুলি গর্ব করার কিছু নাই। কারণ যে যত বড় কর্মকর্তা সে তত বড় রাষ্ট্রের কর্মচারী, এটা গর্ব করার কিছু নাই। তো পরিশেষে বলতে চাই, কারোর জন্য কিন্তু পৃথিবী থেমে থাকে না। আমার যারা বন্ধুরা আছেন, যুবক ইয়াং যারা আছেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনোই নারী প্রেমে, নারীর ভালোবাসায় আকৃষ্ট হবেন না। একমাত্র মালিককে ভালোবাসুন, হক পথে থাকুন, সঠিক পথে থাকুন। আপনাদের যা চাওয়া পাওয়া মালিক আপনাকে দিবে। আপনি শুধু ধৈর্যশীল হন, সচ্চরিত্রবান হন, সত্যবাদী হন এবং কর্মশীল হন। দেখবেন না আপনার ভবিষ্যৎ আপনার কাছেই। আর লোকজনের কিছু ঘোরা লাগবে না, কারো কিছু করা লাগবে। মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু আসবেই। আত্মাকে, নফসকে পাক পবিত্র রাখুন। কারণ কেউ যদি, আল্লাহ কিন্তু বান্দার মন দেখে। আপনার শরীরে পায়খানা, প্রস্রাব এবং আপনি নাপাক গোসল করেন নাই, আপনি যদি এই অবস্থায় আপনার মন পরিষ্কার করে আল্লাহকে ডাকেন, আল্লাহ কিন্তু এটা শুনবে। আর যদি আপনি ওই তুলসী পাতা দিয়ে জমজম করে পানি দিয়ে গোসল করে, দুধ দিয়ে গোসল করে পাক পবিত্র হইয়া, দাঁড়িয়ে লেবাস টুপি লাগা যদি আপনি আল্লাহকে ডাকেন, যদি মন পরিষ্কার না থাকে, ওটা কিন্তু শুনবে না।
আল্লাহ শুনবে আপনার দিলের মনের কথা, আপনার মন পরিষ্কার কি না। ইদানিং দেখবেন আমি দেখছি অনেক মহিলারা আছে, ভদ্র মহিলারা, এই পশেসগার মানে পর্দাশীল, শুধু চোখ দেখা যায় রাস্তাঘাট দিয়ে সকালে বাইর হয়, এই মানে বুরকা টুরকা পরে বাইর হয়। কিছু বদমাইশ আছে মাথায় টুপি, নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে বাড়িছে, মানে সকালে যখন মেয়েরা একটু বাইরে আর কি হাঁটাহাঁটি করে, তখন দেখবেন অনেক মেয়েরা বুরকা টুরকা পরে সুন্দর মানে পর্দাশীল হয়ে বাইর হয়। তখন কিছু বদমাইশ আছে নামাজ কালাম পরে টুপি মাথা দাঁড়িয়ে আছে রাস্তার কারো মহিলা মহিলা চোখের দিকে বা তাকায় থাকে। আমি বেশ কয়েকটা লজ্জা দিচ্ছি, অথচ ঘরের তোর বউ আছে, মেয়ে বেঁধেছে। এগুলির দিকে খেয়াল রাখবেন, এই লম্পট লুচ্চা বদমাইশ যেন সমাজে কোনো স্থান না পায়, এগুলি খেয়াল রাখবেন। আর হক পথের থেকে যদি হক রোজগার করেন, হক কামাই খান, আপনার রক্ত যেটা হবে, বীর্য যেটা হবে, বীর্য কিন্তু এরকম ভালো হবে। আর যদি আপনি অসৎ পথে থেকে কামাই রোজগার করে খান, রক্ত হারাম হবে, বীর্য হারাম হবে, সন্তান কিন্তু আত্মগোপন করবে। আমার কথাগুলি কেউ মাইন্ড করবেন না, আমি যা পাইছি যা দেখছি এগুলি খেয়াল রাখবেন। আবার অনেক ভদ্র মহিলারা আছে হাতে পাবে মোজা দিয়ে, দেখবেন এই যে ছেলে ফেলে দেখলে এরকম কিরম তিন খালি ছেলেদেরকে দোষলে হবে না, পুরুষকে দোষলে হবে না, দোষলে হবে না। কিছু মেয়েরাও আছে মানে বোরকা টোরকা পরে ঠিকই, কিন্তু কথাবার্তা চাই চলনে মানে শুধু তো আপনার শরীর ঢাকায় পর্দা না, কথার মধ্যে পর্দা আছে। আমি আবারও বলি, সকালে যখন মেয়েরা একটু হাঁটতে বাইরে বোরকা টোরকা পরে একটু এদিক সেদিক ক্ষেত বাগান টাগান দেখতে বাইর হয়, তখন এলাকারই কিছু বদমাইশ মুরব্বী আছে, বুড়ারা আছে, দেখবেন মহিলার দিক তাকায় চায়াতে দেখে, লজ্জা সরম তো নাই এদের, মানে চরিত্র হলেও কীরকম বুঝেনি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ইদানিং যে ছাত্র ছোটো ছোটো শিশু দর্শন হইতেছে, ওরা এটা কিন্তু যুবকরা করে না, এগুলি করে কিন্তু বুড়া বৃদ্ধ লোকগুলি এই ছোটো ছোটো মেয়েদেরকে দর্শন করতেছে এবং কিছু বলৎকার হইতেছে। তা সবাই খেয়াল রাখবেন, আপনাদের নিজ সন্তানকে, কোনো ছেলে হোক আর মেয়ে হোক, কোনো সন্তানকে যেন কোনো পরপুরুষ দাদা হোক আর যেটাই হোক, কোনো মেয়ের শরীরে যেন হাত দিয়ে আদর যত্ন না করে, কোনো আদর করে হাত দিয়ে বলে না যে ভাই আল্লাহ বাঁচায় হোক, মায়া খুব সুন্দর, নাতি খুব সুন্দর, আপু খুব সুন্দর। খবরদার, এগুলি দিকে খেয়াল রাখবেন। মেয়েরা যখন এদিক সেদিক বাইর হয়, একমাত্র মা বাবা গায়ে হাত দেয় এটা সেটা আদর করতে পারে, কিন্তু কোনো পরপুরুষ ইদানিং দাদা নানা ইত্যাদি ইত্যাদি দেখা গেছে এই মেয়েদেরকে প্রলোভন দেখাইয়া লজেস টজেস দিয়ে বিভিন্ন জায়গায় আকাম করতেছে। এটা একবার আমি সতর্ক করে দিলাম আপনাদেরকে, কোনো মেয়েদেরকে যেন, ছোটো ছোটো শিশুদেরকে যেন কোনো পরপুরুষ যেন গায়ে হাত না দেয়, গায়ে যেন হাত দেয় না, আদর করেন না। আদর করলে আপনার মা বাপই যথেষ্ট আর কেউ লাগবেন। মেয়েদেরকে সতর্ক করবেন। আর এই মেয়েরা যেন, ছোটো মেয়েরা যেন কারোর সাথে কথাবার্তা না বলে। আমার কত ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আয়াতাবাদ দেখা হবে। আমাকে যারা আঘাত কষ্ট দিছে, যারা হেয় প্রতিপন্ন করছে, ওদের কথা আমি মনে রাখবো, কারণ সময় আমার চলে যাবেই, সময় থাকবে না, সময় আজও কালে চলে যাবে, কারোর জন্য সময় অপেক্ষা করে না। আর যারা যারা যা কিছু করছে, কে কী করছে, আচরণ করছে, কে আমাকে বিপদের সময় বিপদে ধাক্কা দিয়েছে, হেয় প্রতিপন্ন করছে, আমার নামে আজে বাজে মন্তব্য করছে, মাথা আমার এই সমস্যা, পাগল, এই কথাগুলি কিন্তু আমার অবশ্যই যতদিন হায়াতে থাকবো, বেঁচে থাকবো, আমার যারা আত্মীয় স্বজন, যারা আমার প্রজন্ম আসবে, সবাইকে আমি নলেজে দিয়ে রাখবো, নলেজে দিয়ে রাখছি। ওকে, খুদা হাফেজ।